আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে পুলিশ হত্যাকারী অর্থাৎ পুলিশ গণহত্যার সঙ্গে সম্পৃক্ত হবিগঞ্জের স্বঘোষিত পুলিশ হত্যাকারী সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই সন্ত্রাসী মাহাদি গ্রেপ্তার। এবং পুলিশ হত্যার অভিযোগে বর্তমানে সোশ্যাল মিডিয়া সহ সামাজিক অঙ্গনে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে যে মাহাদির ফাঁসি চাই। এখন ঘটনা হচ্ছে মাহাদির ফাঁসি চাওয়ার এই পাবলিক ডিমান্ডটা কি আদৌ পূরণ হবে? কিন্তু তার আগে আমরা জানতে চাই মাহাদি আদৌ কেন গ্রেপ্তার হলো, কি কারণে গ্রেপ্তার হলো, পুরো ঘটনাটা কি। সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য এবং আমাদের বিশ্লেষণ নিয়ে প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের অংশ হিসেবে রাশেদ হায়দার ভাই রয়েছেন আমাদের সাথে। রাশেদ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সাব্বির, তোমাকে এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা শুনছেন তাদের সকলকেই। যে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, হবিগঞ্জের স্বঘোষিত পুলিশ হত্যাকারী মাহাদি, যাকে আমরা দিল্লিতেও ধরেছিলাম, যে দিল্লিতে এসে কন্ট্যাক্ট ম্যারেজ করে ইউরোপে ঢোকার চেষ্টা করেছিল। পরবর্তীতে তো আপনি সহ তরুণদা সহ আমাদের তৎপরতায়, একটা সম্মিলিত তৎপরতায় সেটা ভেস্তে যায় এবং মাঝখানে সে মধ্যপ্রাচ্যের জন্য ট্রাইও করে, মধ্যপ্রাচ্য থেকে ঘুরেও আসে। আসার পর ওখানেও ওই অতিরিক্ত তাপমাত্রায় টিকতে পারে নাই। এখন বাংলাদেশে ফিরে এসে আবার ওই আগের মতো আন্দোলন ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গেছে। এখন এই যে সন্ত্রাস, এই মাহাদি কি আপনার কাছে সামহাও মনে হয় যে দেশকে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল বলেই আজকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে? আমাদেরকে একটু বিস্তারিত জানান। ধন্যবাদ সাব্বির। আজকে আসলে সকাল থেকে দেখলাম, আমার মনে হয় সর্বপ্রথম কি একটা জানি পত্রিকা, সিলেটের ওই পত্রিকাটা যখন ভিডিওটা দিল, সাথে সাথে আমি ভিডিওটা আমার কাছে পাঠানোর পরে আমি আপলোড দিলাম। কোথায় কখন কিভাবে ধরা পড়ছে এইটা আমি তখনও জানতাম না। এরপরে আমি ভিডিওটা আপলোড করার পরে দেখলাম যে বেশ কিছু কমেন্টস আসতেছে, ভাই এটা কবেকার, এটা মনে আগের, এই সেই বিভিন্ন কমেন্ট। কিন্তু আসলে আমি তো জানি না যে কবের, আগের না পরের, কারণ আমি আমার স্ট্যাটাসও লিখি নেই যে এটা আগের না পরের। আমি তো ওই জায়গাটা উজ্জ্বল রাখছি যাতে আমি কেউ না বলতে পারে যে অপপ্রচার করতেছি। এরই ভিতরে বিডি নিউজ 24 এর একজন সাংবাদিক আমাকে মেসেজ দিলেন, আচ্ছা, যে ভাই এটা কবেকার। তো আমি তারা লিখলাম যে ভাই আমি জানি না, তবে তুমি একটু খোঁজ নাও যে পুলিশ কি আগের ড্রেসে ফেরত আসছে নাকি সেই সিকিউরিটি ড্রেসে আছে। 2 মিনিটের ভিতরে সে আমার একটা পত্রিকার লিঙ্ক পাঠাইলো যে ভাই আপনারটা ঠিকই আছে, সে অ্যারেস্ট হয়েছে। এরপরে তো এবার সয়লাভ চতুর্দিকে সবাই দিচ্ছে। এখন আমার দেশ পত্রিকা, আমার দেশ লেখছে যে এই ওরা করতে গেছে, কি গ্যাস বিদ্যুৎ পানির দাবিতে ওরা মিছিল করতে গেছে, ওইটা লেখছে আমার দেশ, সেখান থেকে 3 জন গ্রেপ্তার, এটা লেখছে। আবার এইদিকে যে স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার কথাকেও ধন্যবাদ দিতে হয় আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রীকে। উনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকার 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান উন্নতি হয়েছে। যদি মাহাদি অ্যারেস্ট হয়ে থাকে তাইলে আমি বলবো যে হ্যাঁ সালাউদ্দিন ভাই আপনি ঠিকই বলছেন, দৃশ্যমান উন্নতি হয়েছে, এটা ক্রিমিনাল ধরছেন, এটা আসলে দৃশ্যমান উন্নতি, স্বস্বীকৃত খুনি। তারে যখন ধরতেছে সেখানে সে বলতেছে হ্যাঁ আমার কি মানবাধিকার নাই, আমি কি এই দেশের নাগরিক না। এখন আমার কথা হচ্ছে যে আরে হারামজাদা, যখন তুমি ওই যে পুলিশটারে পোড়ায়া মারলা, যখন শত শত পুলিশ মাইরা ফালাইলা, জঙ্গি আক্রমণ করলা, তখন দেশে কারো মানবাধিকার ছিল না? এই যে জায়গায় জায়গায় মব করো, ওদের কি মানবাধিকার নাই? ওরা কি দেশের মানুষ না? করুক না সে আওয়ামী লীগ, করুক না জামাত, করুক না জাতীয় পার্টি, দেশের নাগরিক না? তুমি যার তারে মারবা, যার তার বাড়িঘর ভাঙবা, তখন মনে পড়ে না মানবাধিকারের কথা? তখন মনে পড়ে না যে ওরাও দেশের, নাকি খালি তোমরাই দেশের নাগরিক আর বাকিরা সব দৈঞ্চা? আর যদি কথা ধরি আমি, যে আমার দেশ হামারা দেশ পত্রিকা আর কি, এটা আসলে পাকিস্তানি প্রোডাক্ট। হ্যাঁ, পাকিস্তানি প্রোডাক্ট। ও ওই যে হামারা দেশ তো লিখতে পারতেছে না, কারণ তাহলে আবার পাবলিক পাক্কা কইব, এই জন্য লেখছে আর কি আমার দেশ। যে সে কইছে তেল গ্যাস বিদ্যুতের দাবিতে ওনারা মিছিল করবে। তো এরকম মিছিল করলে সরকার তারে ধরতে পারে, ধরে যায় বলতে পারে যে ভাই আপনি মিছিল করলে আপনার উপর আক্রমণ হইতে পারে, মারতে পারে, আপনার মাথাটা ফাটাই ফেলতে পারে, আপনার জীবনের নিরাপত্তার চিন্তা করিয়া আমরা আপনাকে কাস্টডিতে নিলাম, 54 চালান।
আপনার বিরুদ্ধে মামলা নাই স্যার, কিচ্ছু নাই, কিন্তু আপনি বাহিরে থাকিলে মারা যাওয়ার সম্ভাবনা আছে, আপনাকে জেলের ভিতরে নিলাম। হইতে পারে না? হইতে পারে। 54 চালানগুলো এইভাবে হয়। কারণ বহু আগে একটা হিন্দি ছবি দেখছিলাম, হিন্দি ছবিতে এটা কি জানি নাম, ছবিটার নাম ভুলে গেছি। ওরা ঘোষণা দিল যে করাপশনের অফিসারদেরকে ধরবে, তো এক এক দিন এক এক করাপ্টেড অফিসার ধরা খাইতেছে। এখন তেল চোর, নুন চোর, ডাইল চোর, এরা সব যায়া থানার ভিতরে হই হই লাগাইছে যে ভাই তোরা আমাদের অ্যারেস্ট কর, আমরা বাইরে থাকবো না। কারণ ওই যে করাপ্টেড অফিসার বা চোরদের ঝুলাই দিতেছে রাস্তায়, ফাঁসি, ডিরেক্ট ফাঁসি, ওদের পুরা ফাইল সহ বুকের মধ্যে বাইন্ধে দিয়ে ফাঁসি দেয়। ওরা সব যায় এখন হরতাল করতে, ভাই আমাদের ঢুকায় এনে পুলিশ কোনো মতে ঠেকাইতে হবে। পুলিশ ওরা কইতেছে ভাই আমরা জান বাঁচা, আমরা চুরি করছি, এটাও আমরা স্বীকার করতেছি, আমরা চুরি করছি, আমরা চোর, আমরা ডাকাই, আমাদের জান বাঁচা, আমাদের ঢুকা, আমরা স্বাক্ষর দিতেছি আমরা চোর ডাকাই। মানে ওরা সব তখন 54 নিজেরাই ঢুকতে চেষ্টা করিতেছে। তো ওই ছবি যারা দেখছেন তারাই বুঝবেন। তবে মায়াদির সাথে পুলিশ আজকে যে ইয়েটা করছে, টাইনা ছিড়া নিয়া ভ্যানে তুলে দিছে, এটা কিন্তু একটা সিগনাল, ইয়ে একটা সিগনাল যে আপনারা খোদার বিচার খোদাই করবে। হ্যাঁ, সরকার আপনাদেরকে ছুট দিয়া রাখছে, অমুক দিয়া রাখছে, তমুক দিয়া রাখছে, ওটা ঠিক আছে, ইনডেমিনিটি দিছে, আপনারা যা করেছেন জুলাই আগস্টে আপনাদেরকে কিছু করা হবে না, কিন্তু আপনাকে এমন এমন ফাঁকে ফালাই দেওয়া হবে যে আপনি কইতেও পারবেন না যে কি। একটা কথা আছে না, আইনের যত, এই আকাশের যত তারা আইনের তত তারা। পুলিশও কখন আপনারা কোন পেচকিতে ফালাই দিয়া কেমনে তুলে হেরা এদের শোধ তুলবে এটা আপনারা জানেন না। আর একটা জিনিস মনে রেখো যে বাংলাদেশের পুলিশ, একমাত্র পুলিশ প্রশাসনই আছে যারা অরিজিনালি দেশের জন্য কাজ করে, এরা দেশের সাথে বেইমানি করে না। এবার সেটা যেই সরকার হবে, যেই সরকার ঘুষ খাইতে পারে কিন্তু বেইমানি করবে না, বেইমানি না। তুমি এখন এটা বলে আওয়ামী লীগ সরকারের সময় এতগুলো পুলিশ জীবন দিছে, ওরা কিন্তু আওয়ামী লীগ সরকারের জন্য দেয় না, ওরা দেশের জন্য দিছে, দেশের জন্য দিছে। রাইট রাইট রাইট, বিএনপির আমলে সেটাও বিএনপির আমল ছিল, কিন্তু ওরা তখনও দেশের জন্য। ওদের কথা হচ্ছে যে আমাদেরকে, আমাদের নিয়োগটাই হচ্ছে যে আমরা দেশের আইন শৃঙ্খলা অমুক তমুক এগুলো রক্ষা করব, সম্পদ রক্ষা করব। সরাসরি পাবলিকের সাথে কানেকশন হচ্ছে যে পুলিশের, আর্মি, বিডিআর, বিমান বাহিনীর, নৌবাহিনীর নাই। তুই পুলিশ থানায় যে কোনো মুহূর্তে ঢুকতে পারবা, কিন্তু কোনো সেনা ক্যাম্পে ঢুকতে পারবে না। নৌবাহিনীর বোটে তুমি উঠতে পারবে না, বিমান বাহিনীর একটা বিমান যায়, আপনি সুইও দেখতে পারবে না যে বাবা কি দিয়া বানাইছে। পুলিশ আর জনগণের মধ্যে সম্পৃক্ততা আছে, ওরা সবসময় দেশের স্বার্থে করে। সুতরাং তারা, আমি কখনোই দোষ দেই না, আমি আজ পর্যন্ত কখনো দোষ দেই না যে পুলিশ এই করতেছে, না 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 না, পুলিশ যা করতেছে সেটা হচ্ছে তারা তাদের ল অ্যান্ড অর্ডারে ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, তারা করে যাচ্ছে। তো যেভাবে ধাক্কা দিয়ে তারা উঠাইলো ইয়াতে, এই কি বলে গাড়ির ভিতরে কাইট চিৎকেরা ফালাইছে, এর ভিতরে হয়তো আরো কিছু মাইদেরও চলবে, বহুত কিছুই চলতে পারে। তবে দেখা যাক। এখন এইটা সিগন্যাল মানে হচ্ছে যে কোন সন্ত্রাসী আপনারা বাঁচবেন না, আপনি যত বড় মবস্টারই হন না কেন। আর জায়গায় জায়গায় তো পাবলিকও এখন মবস্টারদেরকে ধরে আটকাইতেছে। যেমন ওই যে 15 আগস্টের ঘটনাগুলোতে দেখো, বিভিন্ন সাংবাদিকরাই প্রশ্ন করতে, আপনি কে, কই থেকে আইছেন, আপনি কে, সাংবাদিকরা বলতেছে। একটা পুলিশ অফিসার বলছে যে ভাই ওদের কি বলবো, আমাদের গায়ে পোশাক না থাকলে ওরা আমাদেরও মপ করে দিত। তো এখন আবার এইটা একটা জিনিস দেখো, সাংবাদিকরা এক মিনিট সাংবাদিকরা যখন এইটা করছে, এইটা খুব বাবা মানুষ মানুষ ইয়ে করছে, কি করছে মবস্টার দিকে, না না না, ওরা সাংবাদিক, ওরা হয়তো জিগাইছে, কালকে আবার ওরা আপনার একটা আকামের যখন ছবি তুলে দিবে তখন আপনি বলবেন হায় 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 এরা তো খারাপ, এরা সবাই ছিল আল বদর, লাল বদর, কালা বদর, সবুজ বদর, এখন এরা সব আপনার ভাই। আমি আপনার কাছে একটা খোলাখুলি উত্তর জানতে চাই। এই যে পুলিশদের কথা আপনি বললেন যে ভাই পোশাক না থাকলে তারা আমাদেরকে মপ করে দিত, সত্যিকার অর্থে একটা কথা বলেন তো, পুলিশ কি আদৌ মবটাকে ট্যাকেল দেওয়ার জন্য ক্যাপাবল এই মুহূর্তে মানসিকভাবে? নট সক্ষমতায়, তার কারণ তাদের অস্ত্র, গোলা বারুদ, আইন টাইন সবই আছে, কিন্তু তারা তো প্রয়োগ করতে পারছে না। মানসিকভাবে কি তারা প্রস্তুত জুলাই গণহত্যার পরে? পুলিশ
হ্যাঁ, ক্যাপাবল কিনা। সক্ষমতা তো আছে, অ্যাপ্লিকেবলের বেলায় কতটুকু মানসিক ভাবে ক্যাপাবল? এক কাম করো, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবগুলারে সাইড কইরা দিয়া কোন প্রধানমন্ত্রী, হ্যাঁ। কোন স্বরাষ্ট্রমন্ত্রী কিচ্ছু লাগবে না, আমারে বানাই দাও। আচ্ছা, কোন মন্ত্রী মিনিস্টার কিচ্ছু নেই, আমারে বানাই দাও। দেখো তো আচ্ছা। 24 ঘন্টার ভিতরে সব তারপর? সাইজ হয় কিনা। 24 ঘন্টা লাগবে সাইজ করতে। এখন তুমি বুঝতে কইতে পারছি। যে ভাই এটাকে আপনি কি জাদু করবেন? না, আমি জাদু করব না, আবার কাহিনীটা আপনি বলছি। আবার যদি স্বৈরাচার বানাই দেয়, না না, বলছি কাহিনীটা ফ্যাসিস্ট বুঝানো। বানাই দেয়, না, কাহিনীটা বুঝো। সর্বপ্রথম দুইটা কাজ করতে হবে, যেই সরকারই হোক। এটা এখন তারেক জিয়ার সরকার হোক, আর কালকে অন্য সরকার হোক, আর পরশুদিন আমার সরকার হোক। প্রথম কথা হচ্ছে যে পুলিশকে পুলিশের জায়গা, পুলিশের যে যে দায়িত্ব, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, সমস্যা নাই। এবং ওই যে পুলিশ হত্যার যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, এইটা তুলে নিয়ে যে পুলিশ হত্যা যারা করছে তাদের সবগুলোর বিচার হবে, তদন্ত হবে এবং বিচার হবে। এই ডিক্লারেশনটা তাহলে তো তারেক জিয়াও ফাইটে যাবে, তাহলে তো তারেক জিয়াও ফাইটে যাবে, কারণ ও তো অডিও রেকর্ডে ওপেনলি বলছে, ও তো অডিও রেকর্ডে ওপেনলি বলছে যে লাশ না পড়লে আন্দোলন সফল হবে না। না না, এখন অডিও রেকর্ড দেখো, এখন নর্মাল পাবলিক অডিও রেকর্ড পাবলিক এখন কেউ বিশ্বাস করে না। অডিও রেকর্ড কেউ বিশ্বাস করে না। আর তুমি বোধহয় কি বললেন ভাই, আমি তো বিশ্বাস করলাম ভাই। এখন ওই এক্সাম্পল ধরো, আমি বিএমপি করি, তো আমি যখন তারেক জিয়ার একটা রেকর্ডিং পাবো তখন আমি ধর আরামজাদা এআই দিয়া করছে ফালা। আবার ধরো আমি আওয়ামী লীগ করি, শেখ হাসিনার রেকর্ড ধর ফালা, এটা ভুয়া। বুঝাইতে পারছি? অডিও রেকর্ডে কোনো বেল নেই। মূল কথা হচ্ছে যে এটা তদন্ত করলে জাস্ট বেরিয়ে আসবে যে যাত্রাবাড়িতে কারা মারছে, গাজীপুরে কারা মারছে, পুলিশে কারা মারছে। 18 জুলাই থেকে তারা প্রথমে নরসিংদীর ভাঙছে, জেলখানা ভাঙছে, ওইখান থেকে 86টা উইপেন নিয়ে গেছে। এগুলো সব তদন্ত হবে, ইনডেমনিটি নাই। আপনি দেশের ক্ষতি করছেন, মানুষ মারছেন, আপনার বিচার হবে। এইটা করেন। পুলিশে বলেন যে ঠিক আছে, আপনারা আপনাদের কাম করেন, আপনাদের সাথে কিছু নাই। সেনাবাহিনী তো সবসময় ইন্ডেমনিটি হয়, সেরকম পুলিশে ইন্ডেমনিটি দাও, দেওয়ার পরে দাও 24 ঘন্টায় জায়গা কিনা সব। এখন পুলিশ চিন্তা করে কি, এখন করে না কেন? পুলিশ চিন্তা করে ভাই আবার কালকে আবার কোন সরকার আইবো, আইয়া আবার আমাদের সে আমাগরে ঝুলাইবো, আমাগরে মারবো, আমাগো ফাঁসি হইব, আমাগো হত্যার বিচার হইব না। তা আমরা ভাই মারতাম কেন ভাই? মব চলে, মারামারি চলে, আমরা আমাদের জায়গা মতো দাঁড়াই থাকি, আমরা সুবোধ বালক, আমাদের কেউ কিছু বলতে পারবে না। ঠিক সেনাবাহিনীর মতন আকাম ম্যাক্সিমাম সেনাবাহিনী করছে। এই যে যত স্নাইপার শুটার কোয়ার যাই এগুলো সব তো সেনাবাহিনীর লোকজন, এরা করছে। কিন্তু এদের গায়ে কোনো হাত নাই, এরা সব চুপচাপ, এরা চুপ, এদের কোনো সমস্যা নেই। সুতরাং পুরো প্রশাসনটাই চিন্তা করতে, কালকে আরেক সরকার ক্ষমতায় আসবে বা কালকে আরেকজন কেউ ক্ষমতায় আসবে, সবসময় তো আমরাই বলির পাঠা হবো, দরকার নেই, আমরা করিব না। নাহলে 6 মাস লাগে, নাহলে কি 6 মাস লাগে? কত আগে ঠান্ডা হয়ে যেত এগুলা। এখন এগুলারে ঠান্ডা করার জন্য পুলিশ করবে না, পুলিশ কাজ করবে না। আবার কালকে যদি একটা বড় মিছিল কোনো দলে করে, বড় অকারেন্স কোনো দল করায়, পুলিশ সেখানেও কোনো কথা বলবে না। পুলিশ তো সে আগের জায়গায় ফিরে যাবে, যে ওই ডাক্তার আসিবার পূর্বেই রুগী মারা গেল, ওই অবস্থা হবে। সিনেমাতে দেখো না, ঘটনা ঘটা যায়, নায়ক মাইরা ফেলাইছে, তারপরে যায় পুলিশ এসে ওদেরকে অ্যারেস্ট করে, হ্যান্ডস আপ, মরালাস হ্যান্ডস আপ করে, ওই রকম কাহিনী। তার মানে হ্যাঁ, আপনার কাহিনীটা বুঝছি, কিন্তু এখন তার মানে আমি যে প্রশ্নের উত্তরটা প্রত্যাশা করেছিলাম আপনি সেটাই দিলেন, সেটা হলো যে পুলিশ মানসিকভাবে এখন অপ্রস্তুত, এই কারণে সেটা হচ্ছে উচিত কথা বলে অ্যাটেম্প নিলে পরে আবার তাদেরকেই না কাঠগড়ায় দাঁড় হতে হয়। পুলিশ মানসিকভাবে 24 ঘন্টায় প্রস্তুত, কিন্তু পুলিশ করবে না হচ্ছে যে, সেটা হচ্ছে ভাই নর্মাল জিদ। এক্সাম্পল, তোমার ভাইয়ের কেউ মাইরা ফেলাইছে, তোমার বাপের কেউ মাইরা ফেলাইছে, তুমি যাইয়া কি ওর লগে যাইয়া কি চা পানি খাইতে বইবা? ওর মাইয়ার বিয়াতে তুমি যাইবা দাওয়াত খাইতে? তা তো যাইবা, তাহলে এরা কেন যাইব? এরা তো দেশের জন্য করতে যায়, তারা এই অবস্থা। আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে এখন পুলিশ হত্যার অভিযোগে মাহাদির ফাঁসি চাচ্ছে জনগণ, সাধারণ জনগণ। মাহাদি গ্রেফতার হওয়ার পর
যদিও গ্রেপ্তার হয়েছে হচ্ছে তেল গ্যাস নিয়ে আন্দোলন করার প্রস্তুতি নেওয়ার কালীন সময়। এখন আমার কথা হলো আজকের যে পরিস্থিতি, তেল গ্যাস নাই, চুরি হয়েছে, এগুলো তো ইউনূসের আমলে যে আকামগুলা করছে সেটার এখন প্রভাবটা বর্তমানে দৃশ্যমান হয়েছে। যে তোরা এখন আইসা এই জায়গায় সরাসরি আন্দোলন করতেছস তেল গ্যাসের বিরুদ্ধে, তাহলে তোদের বাপ ইউনূস থাকতে সেটা পারচেস করলে তো আজকে এই দশা হয় না, তখন তো কিছু কস নাই। তাহলে এখন ওদের কারণে এই অবস্থা, সেই ওরাই এখন ওদের অপকর্মের বিরুদ্ধে এসে এখন ওরা ব্যানার নিয়ে নতুন নাটক শুরু করছে যে আমরা তেল গ্যাস এই ইয়াটা মানে সংকটটা এটার বিরুদ্ধে তারা দাঁড়ায় গেছে মানে জনগণের স্বার্থে। তো জনগণের স্বার্থে যদি দাঁড়াবি, আজকে যদি তোরা জুলাই আন্দোলনে এই মেটিকুলাস ডিজাইনটা না করতি তাহলে তো আজকে দেশ এই পর্যায়ে আসে না। এই সমন্বয়কদের কারণেই তো এই পর্যায়ে আসছে না। দেখেন ওরাই আকাম করলো, এখন ওরাই আবার আন্দোলন করে। ক্ষমতার লড়াইটা কোন দিক থেকে, মানে রাজনীতির কাউন্টার ইন্টেলিজেন্স পার্টটা দেখছেন কোন দিক থেকে খেলতেছে। তো যার কারণে পুলিশ তো এখন এই আন্দোলনের প্রস্তুতি নেওয়াকালীন কর্মকাণ্ডের জন্য না হয় গ্রেপ্তার করলো, বুঝলাম, কিন্তু তার অতীতের অপকর্ম, পুলিশ গণহত্যা, বিশেষ করে এসআই সন্তোষ শর্মাকে যে হত্যা করলো, এইটা নিয়ে কিন্তু জনগণ এখনো বেশ ব্যাপক হারে সরব। জনগণ কিন্তু চায় এই পুলিশ হত্যাকারীর ফাঁসি। তা আপনার কি মনে হয় যে এই যে আমাদের দেশের মধ্যে তৃতীয় বিশ্বের একটা দেশ যেখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য পশ্চিমারা ব্যাপক বিনিয়োগ করে, সেই জায়গায় কি পুলিশরা এই সুবিচারটা পাবে? আমি আপনার কাছে একেবারে পুঙ্খানু বিশ্লেষণ চাচ্ছি, ইন্টারাপ্ট ছাড়া। পুলিশ এই মুহূর্তে পাবে না, কারণ হচ্ছে যে এদের বিরুদ্ধে যেহেতু ইন্ডেমিনিটি দেওয়া আছে, যে জুলাই আগস্টে যা কিছু হয়েছে এটার কোনো বিচার হবে না, আচার হবে না, কিচ্ছু হবে না। আর এখন কথাগুলো বললে অনেকে হয়তো মনে কষ্ট পায়। এই যে তোমরা বলতেছো যে অনেকে সাধারণ জনগণ চাইতেছে না এদের ফাঁসি, ফেসবুক জনগণ চাইতেছে। ফেসবুকীয় সাধারণ জনগণের তো বাক স্বাধীনতা নাই, তাই জন্য শুনতে চাচ্ছি। আমার কথাগুলো একটু শেষ হোক। ফেসবুকীয় জনগণ চাইতেছে, তাও ওই 1000-10টা, 10টা না 1000-10টা। এখন সাধারণ জনগণ যদি আসলে চাইতো বা আসলে যদি পাবলিক চাইতো, তাহলে পাবলিক ওইখানে যখন আজকে যখন পুলিশ যখন হেরা ধরতেছে, এই চান্সেই তো তারা আত্মরা বানায় ফেলাই তো পিড়াইয়া মারতেছে না। তো হেরা পিড়াইয়া মারতে সাধারণ জনগণ যদি এদের উপরে অতিষ্ঠ এত বেশি হয়ে যায়, তাহলে সাধারণ জনগণ এদের ধোলাই করে না কেন? আমার প্রশ্ন হচ্ছে সাধারণ জনগণের কাছে, আমার প্রশ্ন ওইটা, তথাকথিত সাধারণ জনগণের কাছে প্রশ্ন ওইটা, তোমরা তো ধোলাই করে দাও না কেন? 2-4-10টা এবং সমন্বয়কের সাধারণ জনগণ, যেটা ওরা একসময় বলছে না, আম জনতা, মৌলবাদী জনতা, ইসলামী জনতা, টুপি পরা জনতা মারতেছে, জ্বালাইতেছে, মাজার ভাঙতেছে, আমি আপনি কেন সেম ওই রকমই যায় 2-1টা মারতারি না, মারা দিলেই তো হয়, কাহিনী খেল খতম, পয়সা হজম। এখন হবে না, এদের বিচার এখন হবে না। এটা হবে কতদিনে তাও জানা যায় না। হ্যাঁ, যদি কখনো আওয়ামী লীগ সরকার আসে, ইন্ডেমিনিটি উঠার পরে আবার তদন্ত হবে, তখন হয়তো একটা মামলা মোকদ্দমা রুজু হবে আস্তে ধীরে। এটা ধরো বলতেছি যে আগামী বছর আওয়ামী লীগ ক্ষমতা এলো, তাইলে এদের বিচারে 2-4টার ফাঁসি হইতে লাগবে 50 বছর, বাংলাদেশের যে আইন আদালত, এটার বাইরে কিছু না। এদের এইভাবে কোনো ফাঁসি হবে না, এদের এখন কিছুই হবে না, এরা এখনো স্বর্গে আছে, এই জঙ্গি গোষ্ঠী এখনো স্বর্গে আছে। সুতরাং ওই যে সাধারণ জনগণ বলো, তারা যতক্ষণ পর্যন্ত না এই সাধারণ জনগণ অসাধারণ হইয়া বাহিরে আইসা ধোলাই না করিবে, ততক্ষণ পর্যন্ত কিছুই হবে না। কারণ বিএনপি এদের ফাঁসি দিতে যাবে কেন? ফাঁসি দিতে যায় বিএনপি কেন বিপদে পড়বে? সোজা হিসাব আমার, বিএনপি তো 17 বছর এই যে রাস্তাঘাটে খালে বিলে জঙ্গলে ঘুমাইয়া আইসা এখন ক্ষমতা আইসে না, তো হেরা কেন এখন এগুলোরে ফাঁসি দিতে যাইয়া আবার একটা কেওয়াজ তৈরি করবে, আবার তারা একটা অশান্তিতে থাকবে? এই জন্য এরা করবে না, সোজা হিসাব, ওরা করবে না। ওদের কি খাইয়ে দেয়, কি কামে পড়ছে? বুঝতে পেরেছি। তার মানে প্রকৃতপক্ষে আপনি জনগণকে এইটা মেসেজ দিচ্ছেন যে যেখানে সমন্বয়ক পাবেন আপনারা নিজেরা নিজেদের জায়গা থেকে তাদেরকে ধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দিবেন, তাই তো? ওইটা তো আমি এখন কেন, আমি সব সময় বলি যে সমন্বয়ক কইলেই একটা ধোলাই দাও, মেধাবী কইলেই ধোলাই করো।
কারণ এই যে একটা সুস্থ স্বাভাবিক দেশ চলতেছিল এটাতে এত না, সরকার পতন করছেন, আমার ওতে কোনো দুঃখ নাই, সরকার পতন হবে, সরকার যাবে, সরকার আসবে, কিন্তু সরকারের সম্পত্তি, সরকারি সম্পত্তি না, এটা জনগণের যে সম্পত্তির ক্ষতি সাধন হয়েছে, এতগুলো বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ইয়েতে ভাঙছেন, ওখানে তো সাধারণ পাবলিক কাজ কাম করতো, ওরা তো খায়া পেরা বাঁচতো, দুইটা এদেরও ক্ষতি করছে। তো এত ক্ষতি যারা করছে তাদেরই আপনারা এত সম্মান দিবেন কেন? তারা যাইয়া বুঝতে পেরেছি। দোলাই করেন। আর যেটা ওই যে বললাম যে ফেসবুকীয় আমজনতা, এক একজনের 50টাও আইডি আছে ফেসবুকে, 50টা থেকে একই পোস্ট ছাড়ছে, অমুকের ফাঁসি যায়, তো এখন তুমি কি করবে? এই 50 জনই তোমার লোক, কও আমারে। এখানে তোমার এখানে দেখো মেসেজ, কত রকম মেসেজ, একজনে 4টাও ছাড়ছে, তাহলে কি এখানে তুমি 4 জন ধরবা আমজনতা? সুতরাং ওই আমজনতা, ওই ফেসবুকিয়ান আমজনতা দিয়া আমি, ফেসবুক দিয়া আজ পর্যন্ত পৃথিবীর কোথাও ফেসবুক দিয়ে কিছু হয় নাই। না, কিন্তু আমাদের দেশের মানুষজন তো ফেসবুকের ওই গুজব দেখেই তো শেখ হাসিনারে বাপ মা তুলে গালিগালাজ করছে। না 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 না, ওইটা এক শ্রেণীর আছে, হেরা প্রিপ্ল্যান ছিল যে মা বাপ তুলে গালিগালাজ করবে, কিন্তু এইটা ঠিক না যে ফেসবুক দেখেই সবাই যা লাফাইয়া পইরা ঢাকা শহরের সব জ্বালাই দিছে, আগুন দিছে, শেখ হাসিনার পতন ঘটাইছে, ওই রকম কিছু না। ফেসবুক দেখে যে বট বাহিনী আছে, কট বাহিনী আছে, চট বাহিনী আছে, এরা গাইল দেয়, যেমন হেরাও দেয়, আমরাও দিই, তোমরাও দাও, সবাই তো সবাইরে দেয়, কে কারে দেয় না। বট বাহিনী সুশিক্ষিত বাহিনী, জামাত শিবিরের বাহিনীটা সুশিক্ষিত বাহিনী, ফরমাল বাহিনী, এক কমান্ডেই চলে, এরা যুদ্ধের ময়দানে, ওই যে আর্মিতে একটা কথা আছে, আর্মিতে কথাটা বলে যে বস ইজ অলওয়েজ রাইট, ইফ বস ইজ রং সি দা ফার্স্ট পয়েন্ট, মানে বস সব সময় সঠিক, যদি বস কখনো ভুল সিদ্ধান্ত দেয় তুমি প্রথম পয়েন্টটা দেখো। প্রথম পয়েন্টটা কি? বস ইজ অলওয়েজ রাইট, বস সব সময় ঠিক। জামাতের মধ্যে, জামাত শিবিরের মধ্যে একটা জিনিস আছে, ওদের সুপ্রিম লিডার যা বলছে তা, উনি সবসময় রাইট, ভুল হোক আর শুদ্ধ হোক, জান ওইখানে দিতে হবে, কারণ হচ্ছে উনি সুপ্রিম লিডার। আমাদের মধ্যে ওইটা আছে। হ্যাঁ সেইটাই। ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক সুন্দর গঠনমূলক প্রজ্ঞামূলক কথাবার্তা আমরা পেলাম, পরামর্শও পেলাম, এবং জনগণ একটা দিক নির্দেশনাও পেল যে যেখানেই সমন্বয় পাবেন সেখানেই মানে উঁচিয়ে খেলাবেন। যাই হোক, আজকে আমরা একটু কমেন্ট নেই, দর্শক কি কি কমেন্ট করেছে। এই সরকার কখনো বিচার করবে না, এটা তো আমিও বলতেছি। কি বলেন? এটা তো আমি বললাম এতক্ষণ যে এই সরকার কেন করবে? জামাতের চাপে এদের গমদের বিএনপি সরকার কখনো বিচার করবে না, এটা একই কোশ্চেন বারবার লিখছে। ভাই মাহাদিকে ছেড়ে দেবে পুলিশ, ব্যাপারটা কি মনে হয় আপনার? হ্যাঁ দিবে, কারণ এখন পুলিশ তো আর পুলিশ হত্যাকাণ্ডের জন্য ওরে ফাঁসি দিতে পারবে না। সাব্বির ভাই ও রাশেদ হায়দার, সোহেল ভাই 1971 সালে 25শে মার্চ কালো রাত্রিতে পুলিশ ভাই গণ প্রতিরোধ গড়ে তুলে এই ক্ষোভটা 1971-এর পরাজিত শক্তি পরবর্তীতে জঙ্গি দমন সন্ত্রাস দমনের মাধ্যমে পুলিশকে হত্যা করার মধ্য দিয়ে সেটাকে প্রতিশোধ হিসেবে গ্রহণ করবে। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? যদি এটা আমি বলেছিলাম, আমি এই বিষয়গুলা নিয়ে আর দেখতে চাই না, আর দেখতে চাই না। আমাদের চিন্তা চেতনা এখনো সেই 1971-এর ভিতরে আটকা পড়ছে, ওইখানেই আটকা পড়ছে, ওখান থেকে আমরা আর বাইরে আসতে পারিনি, একটু লিবারেলের বাইরে আসতে পারিনি এখনো। সে বারবার ভিন্ন মোড়কে তো ওই 71-এর প্রতিশোধই নিচ্ছে, তা আপনার ওইটার আত্মরক্ষার্থে ওইটার পক্ষে কোনো সমস্যাটা কোথায়? না না, বারবার ভিন্ন মোড়কে 71-এর প্রতিশোধ দিচ্ছে, বারবার ভিন্ন মোড়কে 71-এর প্রতিশোধ দিচ্ছে, তা আপনারা কি করতেছেন? আপনারা করতেছেন কি? আপনাদের 18 বছর 20 বছর লাগলো কেন জামাতারে ব্যান করতে রাজনৈতিক ভাবে? কি কারণে লাগলো? কি কারণে এত একেবারে সুপার ন্যাচারাল কোর্টে যায় বিচার করতে হবে শেখ মুজিবুর রহমান হত্যাকারীদের? কেন লগে লগে দেন দেন ঝুলাই দিলেন না? সব তো টিভি রেকর্ডই আসিল যে আমি হত্যা করতেছি। যত অজুহাত যত নিয়ম সব আমাদের বেলায়,
ছাত্রলীগ জামাতের ক্যাডাররা ডাইরেক্ট নিয়োগ হয়ে যায়, অথচ একটা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ছেলেকে নিয়োগ দিতে গেলে তুমি আগে প্রিলি রিটেন পাস করে আসো, তারপর দেখবো হচ্ছে ইয়েতে ভাইভাতে। মানে নিয়মতান্ত্রিক ভাবে আমাদের আসতে হয়, আর ওরা নিয়মের বালাই করে না। সুতরাং ওইসব কথাগুলা না শুই না দুনিয়া বহু মডার্ন হয়ে গেছে, বহু